বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন গো কলিজার বন্ধুরা? আশা করি সবাই যার যার জায়গায় অনেক 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের মুক্তিয়াটা অনেক ভালো আছি। অনেক না, মোটামুটি ভালো আছি। কালকে অসুস্থ ছিলাম, আজকে একটু শরীর দুর্বল আছে, কিন্তু তারপরেও আল্লাহ যেভাবে রাখে ওইভাবেই শুকরিয়া আদায় করতে হয়। সেই জন্যই বলা যে ভালো আছি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের যেভাবে রাখবে ওইভাবেই শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, এই চুলায় ভাত দিচ্ছি, আপনাদের ভাত রান্না তো কখনো দেখাই না। আর এইটা আমি মাছ হলো তরকারির জন্য রান্না করে দিচ্ছি। তো দেখেন, আমি মাছটা ভেজে নিলাম। কালকে আমি মাছ ভাজা ছাড়া রান্না করছিলাম, কিন্তু ছেলে বলে যে না আম্মু ভাজাটাই ভালো লাগে, তো সেই জন্য আজকে আবার ভাজলাম। কালকে তো আমার শরীর খুবই খারাপ ছিল, আসলে ইচ্ছা থাকলেও পারি নেই। এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। এখন আমি মশলাটা দিয়ে দিব। এই যে দেখেন, আমি মশলাটা মেরিনেট করে রাখছি, এটা দিয়ে আমি কষিয়ে নিই। যেহেতু আপনার মাছ কষানো, এখানে তো আর মাছ কষাবো না, মাছটা ভেজে নিচ্ছি, কষানো না সরি, ভেজে নিচ্ছি, সেই জন্য এটা এখন কষিয়ে নিই। তারপর মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে যে দেখেন মুখি ফুলকপি, ফুলকপি কিন্তু ফ্রোজেন করা, মুখিটাও ফ্রোজেন করা, কারণ মশলার ঝাঁজ আসছে নাকি। কারণ হচ্ছে আমি গ্রামের বাড়ি গেছিলাম, তখন এই মুখিটা নষ্ট হবে দেখে আমি কেটে একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে গেছিলাম, তাহলে ফ্রোজেন করা হলো না। আর ফুলকপির তো আর এখন সময় না, ফুলকপি তো আর এখন পাওয়া যায় না। যখন সময় ছিল তখন আমি ফ্রোজেন করে রাখছিলাম। আমার তরকারিটা কেমন হয়েছে একটু ক্লোজ করে দেখাই। দেখেন তো তরকারি কি কেমন হতে পারে, আপনারা জানাবেন। তরকারির কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে তরকারি কেমন। অতএব আপনারা জানাবেন। আপনাদের সর্ব অধিকার আছে, সব রকম অধিকার আছে যে ভালো মন্দ সব কিছু জাজ করা এবং বলা। কারণ রান্না করে আপনাদের মাঝে আমরা পাঠাই, আপনাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমাদের কোনো সার্থকতা নেই, আমাদের কষ্টের। তো যখনই আপনারা পছন্দ করবেন, তখনই কিন্তু আমাদের কষ্টের সার্থকতা। আর আপনাদের ছাড়া কোনো কিছুই হবে না। এই প্ল্যাটফর্মে আপনারাই অল ইন অল, এটা আমি সবসময়ই বলি। তো আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের ভালো লাগা খারাপ লাগার দাম আমাদের দিতে হবে। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এখানে শুধু আমি এই যে দেখেন ভিডিও করি, ভিডিও আপলোড করি, কিন্তু এটা যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন, আপনারা যদি ফলো না দেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তাহলে কিন্তু আমার কোনো লাভ নাই এগুলা করি। তো অতএব আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করে এই মুক্তি আপাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। অনেক কষ্ট করি ভাই, আপনারা যদি সাপোর্ট না করেন এই কষ্টের কোনো মূল্য নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।